হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো ভেজিটেবল পাস্তা। পাস্তা তৈরি করার জন্য আমি একটি ননস্টিকের কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি হাফ লিটার পরিমাণ পানি। এখানে অ্যাড করেছি সামান্য পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ রান্নার তেল। এভাবে পানিতে একটু তেল দিলে পাস্তাগুলো একটু ঝরঝরে হয়। পানিতে বলক আসার সাথে সাথে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। এবার একটি স্প্যাচুলা দিয়ে পাস্তাগুলো পানিতে নেড়ে ছেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে প্রায় 7-8 মিনিট পাস্তাগুলোকে রান্না করতে হবে। তারপর 7-8 মিনিট পর একটা স্প্যাচুলা দিয়ে দেখে নিব পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্যান্ডে নিয়ে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিব যাতে ওভারকুক না হয়। আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি একটি ডিম। ডিমটি আমি একটু লবণ দিয়ে রান্না করে নিব। তারপর রান্না করে একটি প্লেটে তুলে নেব। কড়াই থেকে ডিমটা তুলে নিয়ে আমি ওই তেলে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলো ভালো করে তেলে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব 1 চা চামচ আদা কুচি। তারপর দেব 2টা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে আদা, পেঁয়াজ, রসুনগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দিতে হবে যেহেতু আমি সিদ্ধ করার সময় ওখানে লবণ দিয়েছি। তারপর 1 চামচ করে একে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো। মশলা গুঁড়োটা আমি ঘরেই তৈরি করেছি। বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা তৈরি করা। এভাবে তেলের মধ্যে সব মশলা ভালো করে কষিয়ে দিয়ে দিব একটি বড় সাইজের কুচি করে কেটে নেওয়া সবুজ ক্যাপসিকাম। আর দিয়ে দেব 1 কাপ গাজর কুচি। সবজিগুলোকে মশলার সাথে অ্যাড করার জন্য ভালো করে নেড়ে নেব। এবার সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কুক করে নেব। তারপর দিয়ে দেব কিউব করে কেটে নেওয়া একটি বড় সাইজের টমেটো এবং মাঝখানে ফালি করে কাটা 7-8টা কাঁচামরিচ। এবার সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। তারপরে এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। যে কাপে টমেটো সস দিয়েছি ওই কাপটা দিয়ে সামান্য করে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে আবার আরেকটু সবজিগুলোকে কুক করে নেব। এই পর্যায়ে সবজির গ্রেভিটা এরকমই থাকবে। এখন আমি দিয়ে দেব এখানে আগে সিদ্ধ করা পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব।
এই পর্যায়ে এই সবজিগুলোকে পাস্তার সাথে ভালো করে অ্যাড করে কড়াইটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে পাস্তাকে আর কুক করতে হবে না। এবার গরম গরম পরিবেশনের পালা। ঘরে একবার ট্রাই করে দেখবেন, আসলে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।